7 সেপ্টেম্বর রবিবার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন। 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে। অধিকাংশ প্রার্থী এবং তাদের সমর্থকরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মধুর ক্যান্টিন, বিভিন্ন হলের চত্বরে প্রার্থীরা লিফলেট দিয়ে ভোট চেয়েছেন। ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা শপথ নিয়েছেন। নির্বাচিত হলে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি এবং প্রতিপক্ষের সঙ্গে গণতান্ত্রিক আচরণ করার অঙ্গীকার রয়েছে তাদের শপথে। রোববার দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বটতলায় প্রার্থীরা শপথ নেন। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম এই শপথ বাক্য পাঠ করান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম সহ ডাকসু এবং হল সংসদের বিভিন্ন পদের 205 জন প্রার্থী শপথ বাক্য পাঠ করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শপথ পাঠ শুরু হয়। প্রথম দফায় শপথে বলা হয়, প্রত্যেক শিক্ষার্থীর জন্য আনন্দময়, বাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে বিগত স্বৈরাচারী শাসনামলের সমালোচিত গণরুম প্রথা, গেস্টরুমে নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করানো, ভিন্ন মতের জন্য অত্যাচার, নিপীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল, যে কোনো মূল্যে ক্যাম্পাসে তা আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। পূর্বসূরীদের মতো লড়াই চালানোর অঙ্গীকার করা হয় দ্বিতীয় দফার শপথে। বলা হয়, ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব বা জনগণের মুক্তির পথ কোনো কালো শক্তির কাছে অবরুদ্ধ হয়, সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। নারীদের সুরক্ষার কথা বলা হয়েছে তৃতীয় দফার শপথে। শপথের বাকি দফাগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৈধ সিটের ব্যবস্থা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়কে আধুনিক করে গড়ে তোলা, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি শিষ্টাচার বজায় রাখা সহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদলের প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।